ডাক্তারবাবু আসুন। আসুন। কোথায় পেশেন্ট কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে গো। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ডাক্তারবাবু আসছেন এক্ষুনি আসছে। বসুন ডাক্তারবাবু। একটু এসে গেছেন এখন। দেখুন দাও। খুব কষ্ট হচ্ছে? চোখটা ভালো করে দেখান। একটু জিভটা দেখান তো বড় করে, আর একটু বড়। আচ্ছা ঠিক আছে। ঠিক মতো টয়লেট হয়েছে সকালবেলা? দেখি হাতটা দিয়ে। দেখি একটু পাশ ফিরে শুন তো। জোরে জোরে শ্বাস নিন। পেশেন্টের অবস্থা তো খুবই খারাপ দেখছি। একটু কিছু করুন। দেখুন যে রিপোর্টগুলো দেখছি, তারপরে ওনার তো বিলিরুবিন খুব হাই, তারপরে আপনার এসজিপিটি এসজিওটি এগুলো খুব হাই আছে। তাছাড়া কিডনির অবস্থা মনে হয় খুব খারাপ। আমি চেষ্টা করছি, আপনারা এত করে যখন বলছেন আমি চেষ্টা করছি। আমি কতগুলো ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেগুলো কন্টিনিউ হবে। আর 7 দিন পরে আমি এসে দেখে যাবো একবার, কেমন? আর ব্লাড টেস্টগুলো একটু করিয়ে নেবেন। আমি লিখে দিচ্ছি, ওই ধরুন টিসি ডিসি এএসআর ক্রিয়েটিনাইন সুগার ক্রিয়েটিনাইন এগুলো সব করিয়ে নেবেন। এই ব্লাড টেস্টগুলো একটু করিয়ে নেবেন। এই ইঞ্জেকশনটা এখন লাগবে। ইঞ্জেকশনটা এখনই আনিয়ে দিন কাউকে দিয়ে, ঠিক আছে? আমি 7 দিন পর আবার ভিজিট করব, ওকে? এই তো ইঞ্জেকশন আনতে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। কখন স্কুলে যাবি তোরা? কতটা বেলা হয়েছে দেখেছিস? স্কুলে যাবি না? কি হলো? যা স্কুলে যা। তোরা স্কুল থেকে ফিরলে আমি তোদেরকে একটা ভালো জিনিস খাওয়াবো। ভালো জিনিসটা ক্যাচ কলা। আরে বাবা না না, ক্যাচ কলা নয়, আমি সত্যি কথা বলছি। তোদেরকে একটা আমি ভালো জিনিস খাওয়াবো। বাবা বাবা সত্যি কি দেবে গো? ওরে দুষ্টু, আমি কথা দিয়েছি যখন নিশ্চয়ই দেবো। তোরা স্কুল থেকে ফিরলেই দেখতে পাবি আমি কি দেবো। ঠিক তো? ঠিক দেবে তো? প্রমিস? প্রমিস। সবল। তাড়াতাড়ি যা, ঘুরঘুর করছিস কেন? দাদা। সবল। হ্যাঁ বলো। আমার একটা কথা আছে। আমার সঙ্গে? চ ঘরে চ, ঘরে তো কথা বলছি। চলো। দাদা। হ্যাঁ আয় সবল আয়। হ্যাঁ বস। কি বলবে বলছিলে? বলো। বলছি অনেক কথাই তো তোকে বলার ছিল, বলতেও পারি না। কেন বলো, আমি তো এসেছি, বলো তুমি। বলছি সবল, তোর বন্ধুরা তো অনেক ডাক্তারই দেখালাম, কোনোভাবেই কিছু হচ্ছে না। তাই?
তুই বলতো। তুমি একদম চিন্তা করো না বাবা। আমার মনে হয় কি জানো, ওদিকে কলকাতায় কোনো একটা ভালো ফিজিশিয়ান দেখানো দরকার আমাদের। আমার বিশ্বাস কলকাতায় নিয়ে গিয়ে বৌদিকে ভালো করে ট্রিটমেন্ট করালে ভালো হয়ে যাবে। তুমি দেখে নিও, তুমি একদম চিন্তা করো না। সেটা তুই ঠিকই বলেছিস, কিন্তু এত খরচা কোথা থেকে ছাড়বো বলতো? ওহ দাদা, তুমি এত চিন্তা কেন করছো? আমি তো আছি নাকি? তাছাড়া আমাদের মাথার উপরে তো ঈশ্বর আছে। তুমি দেখে নিও বৌদি একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই যেটা ভালো বলবি তাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে একটু আসি। হ্যাঁ যাও। ও কাকু আইসক্রিমটা দাও না। ও বাবা, বাবা গো, ওই যে তুমি বলেছিলে না যে স্কুল থেকে আসার পর কি একটা দেবে সেটা দাও। হ্যাঁ বাবা দাও। আমি বলেছিলাম হ্যাঁ তুমিই তো বলেছিলে, তুমি দাও। কখন? এ বাবা দেখ পুরো ভুলে গেছে, তুমি দাও না। আমি বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখো দাদা। আর তুই এদিকে আয়, এদিকে আয়। তুই আয় এদিকে। দাঁড়া, একদম লড়বি না। তুই আয় এখানে, এখানে দাঁড়া। তুই এখানে আয়। আচ্ছা, কি দেবো বলেছিলাম বলতো? সেটা তো তুমি বলনি, তুমি বলেছো যে স্কুল থেকে আসার পর কি একটা দেবে। ও হ্যাঁ, এবার মনে পড়েছে আমার। এবার দিতে হবে। আয়, যাও। যাও, 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 নিয়ে নিয়েছি। এইটা না, তাহলে কি তুমি কি একটা খাবার দেবে বলেছিলে। খাবার? এ মা কাঁধ রাত জুড়ে জোরে কাঁধ। আমার ব্যাগে ওই জিনিসটা নিয়ে আয় তো। ও বাবা লেবু। কেন? তো আমি ভাবলাম অন্য কিছু। অন্য কিছু? কেন, লেবু ভালো লাগে না? না ভালো লাগে। কি খাবি? আলু কাবলি, ফুচকা? হ্যাঁ, লেবু সব থেকে ভালো ফল। হ্যাঁ, লেবু খাবি। শোন, এই যে লেবুগুলো তোরা সকলে সমান করে ভাগ করে খাবি। হ্যাঁ, মারামারি করবি না, দুষ্টুমি করবি না। কি হলো না? দাও না, দাও না। একবার শোন, সকলকে সমান করে ভাগ করে দিবি। হ্যাঁ, যেন দুষ্টুমি না করে কেউ। হ্যাঁ, ওকে। টাটা। আমাকে তো পপি দিবি না? থ্যাংক ইউ মা। তোর কি একার বাবা না কি রে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও, তোমরা সকলে মনে রাখো। সবাই চলো। যা, আগে নে, যা। ওর কি হাসি। জেঠিমা, ও জেঠিমা, আমিও দেখো পাস করেছি। ওই দেখি দেখি কত নম্বর পেয়েছিস? বাহ, খুব সুন্দর নম্বর হয়েছে। রাস্তা এখনো আসেনি? না রে, রাজদা এখনো আসেনি। কোথায় রে? কোথায় গেল? আমিও তো দেখিনি। মা, ওই। মা, আমি না ভালো নাম্বার নিয়ে পাস করেছি। আর স্যার বলেছে আরো ভালোভাবে পড়তে। খুব
খুব ভালো হয়েছে। তাহলে আরো ভালো নাম্বার বাবা পাবো। পড়াশোনা করবি আর সাথে খেলাধুলাটাও ঠিক করে করবি। আমার চিন্তাটা তাহলে দূর হবে। দাদা তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই তো গেছিলাম। কোথায় গেছিলে? এই তো। জেঠিমা বেঁচে থাকবো হয়েছে। তুমি জানো আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। বাহ, খুব ভালো হয়েছে। এরকম করেই পড়াশোনা চালিয়ে ঠিক আছে, স্যার বলেছে ভালো করে আরো রেজাল্ট করতে হবে। বাবাকে একটু ফোন করে খবর দে। বাবা চিন্তা করছে তো। হ্যাঁ যাচ্ছে। হ্যালো বাবা, আমি পাস করেছি। হ্যাঁ বলছি আমার জন্য একটা জামা নিয়ে এসো তো। হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের জন্য একটা নিয়ে এসো, ঠিক আছে? নিয়ে আসবে কিন্তু মনে করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নিয়ে এসো মনে করে। তোমার শরীর কেমন আছে? ওষুধ খেয়েছো তো? আমি তোমাকে দিতে এসে আসছি। জেঠু আমাদের জন্য কিছু আনানি? না, তোমাদের জন্য আনবি পড়েনি। তুমি আমাকে একটা চকলেট খাও। আচ্ছা চকলেট খাওয়াবো, আর বাড়ি এসে আসি বুঝে চকলেট খাওয়াবো। জেঠু তুমি তাড়াতাড়ি এসো। মা, খাবার তো? ভালো হয়েছে। করে দেখ। হ্যাঁ। হ্যাঁ মা, এই ভাই ওই সাবানটা না খুব সুন্দর হয়েছে। আমারটা কেমন হয়েছে? তোরটাও সুন্দর হয়েছে। খেলায় নাম কামাতে আমার একটাই স্বপ্ন, তুই অনেক বড় হবি, পড়াশোনা করবি, আর তার সাথে খেলায় যদি নাম করতেই হবে। হ্যাঁ মা, তাই হবে। আমি বড় হব, বড় বড় ক্লাবের হয়ে খেলবো, আর তোমাদের স্বপ্ন পূরণ করবো। গোলটা দে। বলি একটা দিয়ে। নোটগুলো করেছিলাম তো? সমস্ত রিপোর্টই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখি আমি তো এটা তো দেখুন আমি দেখি দাঁড়াও।
পেট পিছনে জোরে জোরে শ্বাস নিন। আরেকবার প্রেশারটা একটু চেক করুন, কন্ডিশনটা আমি ভালো বুঝছি না। প্রেশারটা একদম ফল করে গেছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন, খুব দ্রুত ডেটোরিয়েট করছে, বুঝতে পারলেন? এখন তো আমার কিছু করার নেই, আমি হেল্পলেস। ভগবানকে ডাকুন। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, দেখি যদি ইঞ্জেকশন দিয়ে করা যায়। লাস্ট একটা ইঞ্জেকশন দিয়ে আমি দেখছি। হে বলিস না সবল, রাখ, সব ঠিক হবে। একটু এদিকে আসুন। অবস্থা খুবই খারাপ। আমরা সবাই মিলে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি, চল। ঠিক আছে, ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে। ওই দেখি দেখি, আমাকে দেখতে দিন। না, পেশেন্ট এক্সপায়ার করে গেছে। ডাক্তার 4 ঘন্টা পরে পাঠিয়ে দেবেন কালকে, আমি ডেথ সার্টিফিকেট। বাবা আসলে শেষ, আর কিছু বলার নেই। আমাকে কে আদর করবে, কেউ বকাবকি করবে, মা ওঠো না, মা ওঠো না, মা ওঠো না, মা ওঠো না।
গাড়ি স্টার্ট হচ্ছে না, কলেজ যাবো, দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, করি। কিছু প্রবলেম? হ্যাঁ, গাড়ি স্টার্ট নিচ্ছে না, কলেজ যাবো, দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, দেখ তো তুই। দেখছি থ্যাংক ইউ। আপনার নামটা কি? নন্দিনী। কোথায় যাচ্ছে? কলেজে যাচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না, লেট হয়ে যাচ্ছে কলেজে। একটু দেখে নিন। জল নষ্ট করতে হবে। হ্যাঁ, জল কত মূল্যবান জানিস? জল দিয়ে চান করুন, জল একদম নষ্ট করবি না। হ্যাঁ, একদম নষ্ট করবি না জল, ঠিক আছে? একদম নষ্ট করবি না। জল নষ্ট করবি না। হ্যালো, একটু এদিকে আসবেন? এখানে রঞ্জিতের বাড়িটা কোথায় বলতে পারবেন? একটু বলবেন? আপনাকে না চেনা চেনা লাগছে। কোথায় চিনতে পেরেছেন দেখেছি? তাহলে? হ্যাঁ, চিনতে পারবো না কেন? হ্যাঁ, আমার মানে আপনার সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ, বলুন কি দরকার? আপনার বান্ধবী মানে আমার খুব ভালো লেগেছে। ও, নন্দিনী। ইয়েস, একটু আমাকে ওর সঙ্গে মিট করাবেন? ও, এই কথা আগে বলবেন তো। তো এতে আবার এভাবে বলার কি আছে? ঠিক আছে, আপনি এখানে 2 মিনিট দাঁড়ান, আমি ওকে ডেকে নিয়ে ওকে আসছি। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। যা, এই হলো, ওরা এলে আমি কি বলবো? আরে তোর কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো, তোর জন্য আমি আছি। তোর কোনো যা বলার আমি বলে দেবো। ঠিক আছে, তুই বলবি কিন্তু। হ্যাঁ, আমি আমি আসবো, বলতে তোর পারবো ভাবতে না। হবে না সব, ঠিক আছে, আসতে দে। আমি তোর উপরে বিশ্বাস করছি। ঠিক আছে, আসো। হ্যাঁ। তারপর তো কথা হবে, কথা হবে। বুঝেছিস? তারপর যাবো, এখানে ওখানে যাবো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওখানে ঠিক আছে? আসবে, দরকার হয় পার্কে নিয়ে যাবো, কি হ্যাঁ, আছে? ঘুরে ওদিকে আসবো। চলে যাবো, ওদিকের দিকে ঘুরতে যাবো। সুইমিং পুল আছে এখানে, ঘুরবো। আচ্ছা ভাই, তুই আমাকে বাঁচাস না, আমার হ্যাঁ। খুব টেনশন হচ্ছে, কোনো বুঝেছিস? টেনশন নেই না, আসলেই আমায় জানাবি। আচ্ছা, ঠিক আছে। হাই। হাই। হ্যালো, হ্যালো, আমি নন্দিনী। আমি রাজ। আমি পিঙ্কি। একটু ওদিকে যাও। চলো। প্লিজ নামটা আরেকবার বলবেন। আমি মানে তোমাকে খুব আমার ভালো লেগেছে। কি করেন আপনি? খেলাধুলো পড়াশোনা করেন না? করতাম, কিন্তু মা মারা যাওয়ার পরের থেকে আমি আর পড়াশোনা করি না। ঠিক আছে, আমি জানাবো আপনাকে। জানবো কি করে? আমি পিঙ্কিকে দিয়ে পাঠিয়ে দেবো খবর। একটা একটা এলোমেলো পায়ে একটু একটু তোমার
কাছেই যাওয়া, একটা দুটো আছে না কথার মোড়ে, একটু একটু তোমায় খুঁজেই পাওয়া। এই রাজদারা না? হ্যাঁ চল ফলো করি। এই জগিং করতে আসছিস না ব্যায়াম করতে আসছিস? আরে চল না। একটা একটা এলোমেলো পায়ে, একটু একটু তোমার কাছেই যাওয়া, একটা দুটো আছে না কথার মোড়ে, একটু একটু তোমার খুঁজেই পাওয়া। মামাও গেল, মামিও গেল, যাক আমরা যাবো। গুড মর্নিং। মর্নিং। আরে তোমরা? হ্যাঁ এই যে তাই? একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। আর পিঙ্কি তুমি? গুড মর্নিং। মর্নিং মর্নিং মর্নিং। বলো কি বলবে বলছিলে? ও কিছু বলার ছিল বাকিটা। আরে ভাই ছোট্ট হয়ে গেল রে ভাই। ভিডিও করবো? পড়াশোনা করছিস ভাই? আরে পড়াশোনা বাদ, কলেজে দুটো মাল এসছে সব দেখবি সময় তো? তোর উল্টো পাল্টা কথা আরে দেখবি তো? বলছিস? হ্যাঁ কোন দুটো? এখান দিয়ে যে দুটো গেল। আরে তাই নাকি? হ্যাঁ চল দেখে দেখি। রাজদা কিরকম খেলাধুলা চলছে? এই হচ্ছে খেলাধুলো, যাচ্ছি তো মোটামুটি টুর্নামেন্ট কবে আছে? এর মধ্যে। রাস্তা দেখে শুনে চলতে পারো না? মোবাইল ছাড়া কি রাস্তা চলা যায় না? শুভ আয়। মামা আরে মামিকে কখন বললাম এক কাপ চা দাও তো, এখনো পর্যন্ত চা নিয়ে এলো না। দেখতো বাবা কি করছে। ওই তো তোমার মেসে গেছে। আচ্ছা বলো। তোর দাদা কালকে এলো না কেন রে? খাবার রেখে দিয়েছি, খেতে এলো না। আর বলো না, কাল বাবা দাদাকে বকাবকি করেছে, বললো আমার পেট ভর্তি আছে। তোর বাবাকেও বলি হারি, এত যে বকাবকি করে কেন কিছু বুঝি না। একটু বলো তো তোমার জামাইবাবুকে। কেন কি হয়েছে কি? বকাবকি করেছে ছেলেটাকে। এটা তো ঠিক না।
এইভাবে ছেলে একটা উপযুক্ত হয়েছে, তাকে এইভাবে বকাবকি করে সবসময় যদি চাপের মধ্যে রাখে, এটা তো মোটেই উচিত না। যাক, কাল খেতে আসেনি, ছেলেটা রাগ করেছে। ওই জন্যই কালকে আমি ওর দেখলাম মুখটা ভার ভার লাগছে। ও কালকে দেখেছিলে? হ্যাঁ, ও সকালবেলা আমাদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন আমি দেখলাম মুখটা গম্ভীর হয়ে রয়েছে, মুখটা কিরকম শুকনো শুকনো লাগছিল। আমার রান্না হয়ে গেছে, দুপুরবেলা দাদাকে নিয়ে খেতে আসবি। হ্যাঁ, তুমি ওর দিকে একটু খেয়ালে রেখো, কেননা ওর মন খুব খারাপ। এমনিতে ছেলেটা আমার সঙ্গে দেখা হলে কথা বলে, কিন্তু সকালে যখন দেখা হলো তখন মনে হলো মনটা খুব ভার ভার। সুতরাং আমার তো কেমন লাগছে, কখন কি কিছু করে বসে, সেই জন্য একটু ওর দিকে নজর রাখা উচিত। আর কি, আর তো বিশেষ কিছু বলার নেই আমার। তুই বস, আমি আসছি। ঠিক আছে। না, নিয়ে যা। ওই তো দাদা এসে গেছে। হ্যাঁ মামা, বলো কি বলছো? কি হয়েছে রে? শুনলাম তোর বাবা নাকি কালকে তোকে খুব বকাবকি করেছে। জানি না মামা, হঠাৎ করে বাবা আমার উপরে চড়াও হয়ে বকাবকি করলো। আমি তো ভাইকে বলেছি কলেজে যেতে। কেন যে এইভাবে তোদের উপরে তোর বাবা এত চিৎকার চেঁচামেচি করে, আমার তো মাথায় ঢোকে না কিছু। যাক শোন, বাবার কাছে থাকার দরকার নেই, তুই আমাদের বাড়িতে থাক। হ্যাঁ, এখানে থেকে তুই তোর সমস্ত কিছু কাজকর্ম এখান থেকেই তুই তোর নিজের মনের মতো করে করতে পারবি। মামা আমিও কিন্তু থাকবো এখানে। আমি তুইও যাবো না। থাকবি? হুম, থাক তাহলে, একসঙ্গেই থাকবি। না না, তা হয় না। বাবা একা একা থাকবে, মাঝে মাঝে বাবার কাছে গিয়ে থাকবি। রাজ আছে, রাজ। কি হলো? আয় আরে বলো দাদা, ভালো আছো? মামা, আমার বন্ধু হলো। আচ্ছা, বসো। হলো, কোথায় মাঠে যাবি বলছিস? হ্যাঁ, মাঠে চল যাবো একটু বলছি। ঘুরে আসি। চল, ঘুরে আসি। ও মামা, আমি অলোককে নিয়ে যাচ্ছি, একটু কোথায়? মাঠের দিকে ঘুরে আসি, পরে আসবো। তাহলে অলোক, দেখি, আবার সাবধানে এসো, থাকবি। ওদের নিয়ে আবার এসো। তো মামি আসি, মামি। হ্যাঁ হ্যাঁ, এসো আবার। ওকে বলো, ওকে যেন একা ছেড়ো না, তুমি কিন্তু ওকে পৌঁছে দিয়ে যাবে না আমাদের মামা, বাড়িতে। আমি যেমন নিয়ে যাচ্ছি ঠিক হ্যাঁ মতো ঠিক পৌঁছে- আছে, যাও, আর সাবধানে থাকিস। হ্যাঁ ঠিক আছে, চলো, চলো। মামা আমিও তাহলে আসি, ওরা গেল পরে আসবো। চলে ভাই যাবি? মা তাহলে আসি। আসি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তোমার মন খারাপ কেন বলো তো? কালকে কাজ থেকে বাবা এসে হঠাৎ করে বকাবকি করছে। আরে আমি ভাইয়ের মাইনেটা দিয়েছি কলেজে, তারপর হচ্ছে আমি খেলতেও যাচ্ছি, কি জানি না, তা সত্ত্বেও বাবা আমাকে বকাবকি করছে। তো তো কি হয়েছে? বাবাই তো বকেছে, আর গুরুজনরা বকা মানে ভালোর জন্য। এটাতে মন খারাপ করছো কেন? এই এই পাগল হাসো। আমি তো চাই তুমি হাসো। শোনো না, বলছি কি আজকে তুমি আমাদের বাড়িতে নিয়ে যাবে? তোমাদের বাড়ি? হ্যাঁ, আরে তোমার মা বাবা কি বলবে? মা সব বলেছি, আমি মা সব জানে। কি বলেছো? তোমাকে আমি ভালোবাসি। তাই? আমরা দুজন দুজনকে ভালোবাসি, মা সেটা জানে। আমি তার জন্য তোমাকে নিয়ে যাবো আমাদের বাড়িতে। আজকে? Please, চলো। হ্যাঁ, চলো আজকেই যাবো। একটা কিছু দেবে না? কি চাই বলো? তুমি জানো।
শেষ হ্যাঁ 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 চল 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 আজকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। রাস্তা সত্যি? আরে রাস্তা ক্লিয়ার করতে হবে না? হ্যাঁ সত্যি। রাজদা তুমি নন্দিনীদের বাড়ি সত্যি যাচ্ছ? যাবো যাবো চলো 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 তাড়াতাড়ি চলো চল চল তোমার রাস্তা তো ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ ক্লিয়ার করতেই হবে। চলো। ছেলেমেয়েরা যা হয়েছে কিছু বলার উপায় নেই, সেখানে সেখানে দাঁড়িয়ে আচ্ছা তোমার দাদা কোথায়? ও তোমায় চিন্তা করতে হবে না, দাদাও ঘুরতে বেরিয়েছে। তোমার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। তোমার দাদাও কি প্রেম করে? শুনেছি প্রেম করে, এটা খুব ভালো। কিন্তু তুমি কি করে জানলে? দাদা খুব ভালো গেছে না, ও সব বলে। মেয়েটা নাকি খুব ভালো গান গায়। যাক, দাদাও তো খেলাধুলায় ভালো আছে। যদিও বড় ক্লাবের হয়ে খেলে তাহলে দাদার একটা ভবিষ্যৎ হয়ে যাবে। ঠিক, সেটাই আমার মায়ের স্বপ্ন ছিল জানো তো, যে দাদা বড় ক্লাবের হয়ে খেলবে, তাতে দাদার নামও বাড়বে আর বাবার সম্মানও বাড়বে। আচ্ছা কি যেন বলবে বলছিলে? মা ও খুব ভালো ছেলে, তুমি জানো রাজ খুব ভালো ছেলে। বাবা কিছু খাবে তো? না রাজ তুমি কিছু খাও, মা যাও। না না এটা এটা হয়, এটা হয় নাকি বলো? আচ্ছা 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 ভালো লাগলো। তোমার মা জানি না কিরকম। না মা ভালো, তোমার আর তোমার কথা আমি মাকে বলেছি এর আগে। মা জানি তোমার মা ব্যাপারটা। আচ্ছা রাজ তুমি কিছু মা তুমি নিয়ে এসো, মা একটু কিছু খাবার টাবার নিয়ে এসো রাজের জন্য। না না খাবো না, জল নিয়ে আরে আসতে একটু হবে। খাও না, না জল। তুমি তো প্রথম এসেছো। বাহ, তোমার মা শাড়ি ব্যবসা করে? হ্যাঁ মা শাড়ি ব্যবসা করে। বাহ ভালো তো, ভালো আছে। নাও বাবা নাও। আবার বিস্কুট আনলেন? খাও না রাজ, এমন খাও। টাইমে এলে কি দেব বলো তোমাকে? জলটাই নিয়ে আসতেন দিন। না 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 এটা তোমাকে খেতেই হবে। আচ্ছা বাবা তোমরা গল্প করো, আমি একটু রান্না করে যাচ্ছি। এই দাদা
হাই আবির খুব চেনা চেনা লাগছে সূর্য হাই চেনা চেনা লাগছে ফুটবল আরে হ্যাঁ ফুটবল খেলে। ও সেই জন্য ঠিক আছে ওরা কথা বল আমি বেরোচ্ছি বুঝলি আচ্ছা ঠিক আসি। আছে। আচ্ছা রাজ চলো না আমার নাচের স্কুলটা তোমাকে দেখিয়ে আনি। আজকে যাবো না, অন্যদিন যাবো। কালকে যাবো। কালকে? কালকে চলো। যাক ভালো, আমি তাহলে আসি। এই বসো, খেয়ে যাবে? আরে না না, অন্যদিন খাবো। না ও মা, মা। হ্যাঁ বল। দেখো না রাজ কি বলছে, ও চলে যাবে বলছে। দেখো আমি না আসি আজকে, কি হলো বাবা? আবার অন্যদিন আসবো। আরে আমি কষ্ট করে রান্না করলাম তোমার জন্য। আবার অন্যদিন এসে খেয়ে খেয়ে যাও না প্লিজ। শোনো, আমার কথা তুমি বুঝতে পারছো না, আবার অন্যদিন আসবো। আসি আসি। কি করবি বল? আসি। ঠিক আছে ঠিক আছে, এসো আরেকদিন এসো বাবা। বাহ, কোথায় নিয়ে আসছো? এটা আমার নাচের স্কুল। বাহ, সুন্দর তো। চলো শুরু করো শুরু করো। 1 2 3 4 5 6 7 8। নন্দিনী, হ্যাঁ আমি চলে যাই তাহলে। আরে না 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 বসো, তুমি যাবে কেন? ক্লাস করাচ্ছো, আমি এর মধ্যে। আরে না না তুমি বসো, হয়ে যাবে, হয়ে গেছে ওদের। চলো বসো। 8 ওকে। হ্যাঁ ঠিক আছে। নন্দিনী, হ্যাঁ রাজ বসো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তারপর কি করছো? এই বসে আছি, বন্ধুর সাথে গল্প করছি। শোনো নন্দিনী, আমি যেটা বলতে এসেছি, তুমি এই নাচ টাচ দিয়ে তোমার কিছু হবে না। তুমি একটা কাজ করো, গানের জন্য চলো। আমি কোথাও রেকর্ডিংয়ের জন্য বা গানের তোমার গলা ভালো। না না রাজ, আমি ব্যাপারটার জন্য আমি আর এগোতে চাইছি না। নাচটা ঠিক আছে, তুমি জানো না। আরে নাচের স্কুল চালিয়ে কিছু হবে না। তুমি এক কাজ করো, গান নিয়ে দাঁড়াও, দেখবে কোথাও না কোথাও তুমি একটা জায়গা পেয়ে যাবে। তোমার টাকা হবে, গাড়ি হবে। রাজ এসব কিছু চাই না, নাহলে আমি তোমাকে ভুলে যাব বলো। আমার না, না। টাকা পয়সা বেশি হয়ে গেলে তোমার আজকে ভুলে যাবো। না না, সে ভুলবে না। তুমি এক কাজ করো, এটাই করো। কালকে আমি তুমি রেডি হয়ে থাকো, আমি তোমার কালকে নিয়ে যাবো, বুঝেছো? ম্যাডাম কালকে আমি গানের রেকর্ডিংয়ে যাচ্ছি, আপনি আমার সঙ্গে যাবেন কিন্তু। কখন? সকাল 11টায়। বাহ, দেখেছিস, তৈরি হ। ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব তোমার সাথে। আরে বাবা খুলছি খুলছি। যে এলেন এখন। তোরা কোথাও দাঁড়িয়ে বানানো? এই যে এলেন বাবা মদ খেয়ে। তা কি হয়েছে, কি করেছে? এই তো এসে এখনই বিছানায় শুয়ে পড়বে। আমার কপাল, আমার মেয়ে, আপনাকে নিয়ে এখন আমার চলতে হবে। আমার মেয়েকে আমি দেখতে এসেছি। ও আমি তো কিছু করতে আসিনি, আমার মেয়েকে দেখতে এসেছি। ঠিক আছে, আমি চলে গেলাম, আমি থাকবো না এখানে, চলে যাবো, চলে যাবো। মা, ও মা, মা। না যাই, নন্দিনী তো কাল আমার রাজের সঙ্গে বেরোবে। হ্যাঁ মা, কি হয়েছে বল। বসো। কি হয়েছে মা? কি রে,
কালকের কথা কিছু ভাবলি? না মা, এখনো কিছু ভাবিনি। শোন মা, রাত যখন তোকে নিয়ে যেতে চাইছে তখন তুই ওর সঙ্গে চলে যা। তুই যেন ওকে কোনো সময় ভুল বুঝিস না, ঠিক আছে? ঠিক আছে। ও মা, বলছি কি তুমি আমার পাশে শুয়ে পড়ো না, তুমি থাকলে আমার ঘুম ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো আমার পাশে। নন্দিনী, নন্দিনী, হ্যাঁ বাবা বলো। শুনলাম তুমি রোজ একটা ছেলের সঙ্গে কোথায় ঘোরাফেরা করছো। হ্যাঁ বাবা, রাজ আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ। কিরকম বন্ধু? অন্য কিছু নয় তো? মুখ সামনে কথা বলো বাবা, না হলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। কারণ বাবা হয়ে তোমার যেটা করার কর্তব্য ছিল তুমি করোনি, সেটা আমার রাজ আমাকে করে দিয়েছে। আর আজ আমি রাজের সাথে গানের রেকর্ডিং এ যাচ্ছি। যত সব। সব ঠিক আছে, চলো। তোমার চোখে পাতা আঁকাই আমি চিরদিনই, সব থেকে বড় পাওয়া হৃদয়ের কাছাকাছি বুকের গভীরে সব দিন সব কিছু তোমার চোখে। রাজ, তুমি ভেরি লাকি, ও সত্যি ভালো গেয়েছে, আমি সময় করে দেখে নেব। ঠিক আছে। সব থেকে বড় পাওয়া দাদা, কখন এসেছিস তুই? আরে এই তো আমি এই মতো মাকে ছেড়ে আসলাম। মাকে? কেন জানিস না কাকিমার সাথে কোথায় যাওয়ার কথা ছিল, জানিস না? কাকিমা তো গেল না, তাই মা আর বাবা একসাথে গেল ঘুরতে। কাকিমা যায়নি? আচ্ছা, আর জানিস তো কি হয়েছে? আমি কি আজকে হয়েছে? গাড়ির রেকর্ডিং এ গেছিলাম, তো ওইখানে সিলেক্টেড হয়েছি, জানিস? কি? হ্যাঁ রে, আমার গান শুনে ওদের ভীষণ পছন্দ হয়েছে। আরে সত্যি বলছি। সত্যি বলছিস তুই? হ্যাঁ রে বোকা, আমি একদম সত্যি বলছি। আমার গান শুনে পছন্দ হয়েছে আর বলেছে আমার ফোন নাম্বার নিয়েছে, আমাকে আবার ডেকে নেবে বলেছে। রিয়েলি? হ্যাঁ রে, বিশ্বাস হচ্ছে না? না এবার বুঝলাম তুই একটা ভালো জায়গায়। আমি ভীষণ খুশি, জানিস? আমার ভীষণ আনন্দ হচ্ছে, এবার আমি কিছু একটা করতে পারবো। ভালো, তাহলে মা বাবা কবে ফিরবে মা বাবা? কিছু বলেছে? না, মা বাবা তো সেরকম কিছু বলেনি, বললো যে 10-20 দিনের মধ্যে ফিরে আসবে। আচ্ছা, মাকে একটা ফোন কর না রে, বল না আমি সিলেক্টেড হয়ে গেছি। মার সাথে। হ্যালো মা, মা জানো আমি আজকে গানে সিলেক্টেড হয়েছি। তোমরা কোথায়? হ্যাঁ মা, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা চলে এসো মা, আমি তো ভীষণ খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে, বাবাকে বলে দেবে কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো, ফোন রাখছি মা।
ওকে ওকে বাই। কি বললো মা? মা তো ভীষণ খুশি রে, মা থাকতেই পারবে না, চলে আসবে। আচ্ছা নন্দিনী, এই নাম্বারে তাহলে তোমায় আমি ফোন করে ডাকবো, তুমি সেই মতো আসবে। আচ্ছা রাজ, বলছি তখন তুমি ওরকম মোটা মোটা চোখ করে আমার দিকে তাকিয়েছিলে কেন? তুমি আমার নাম্বারটা না দিয়ে তোমার নাম্বারটা দিলে। কিন্তু রাজ, স্যার তো আমার নাম্বারই চেয়েছিল না? রাজ বলছি কি, আজকে না তুমি আমাদের এখানে থেকে যাও। না, আমার মামি রাগারাগি করবে। থেকে যাও না, একটাই তো রাত, থেকে যাও। কি করে বলো তো? থেকে যাও প্লিজ। কি করা যায়? আরে ইয়ার থেকে যাও না। ঠিক আছে, দেখছি, ভাইকে ফোন করে জেনে নেব, বলে দেবো। ওকে ওকে। তুই চাকরি ছাড়া তো চল, মায়ের পছন্দ হবে। তুমি একটু ওঠো, আমি বিছানাটা ঠিক করে দিই। তোমার এখানে ঘুম হবে তো? কেন হবে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে একটু শুয়ে গল্প করে যাই, তারপরে আমি আমার রুমে যাবো। শোনো, তুমি তোমার ঘরে যাও, নাহলে বাজে ভাববে তোমার মা। আরে বাজে ভাবলে ভাবুক, আমি তো মাকে বলেছি তোমার আমার কথা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে, আমি বলেছি তো। তাই? হ্যাঁ। জানিস তো পিঙ্কি, রাজ আমাকে প্রথমে স্টুডিও এনেছিল গান করার জন্য। আজ আমি ভীষণ খুশি। আয় ভেতরে আয়। এ নাও, এটা তোমরা খাও, আমি ভেতরে কথা বলে আসছি, কেমন? তুমি রাজকে ছাড়া আসতে পারো না? রাজ ছেলেটা কে? ও তোমাকে বড় হতে দেবে না, ও তোমার কেরিয়ার ফিউচার সব নষ্ট করে দেবে, তোমার টাকায় ফুর্তি করবে, আয়েশ করবে। আমি ওর জন্য এত কিছু করলাম, তারপর আমাকে আজ এইসব কথাগুলো শোনাচ্ছে অন্যকে দিয়ে। পিঙ্কি চলো। খেলার দিনটা যেন কবে করেছে? না, খেলার দিনটা করেছি 15 তারিখে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমাকে 14 তারিখে জানিয়ে দিও। আমি তাহলে মামা আসি এখন। হ্যাঁ, ঠিক আছে এসো। মামা, হ্যাঁ, মামা রাজ কোথায়? কেন কি হয়েছে কি তোমার? আজ ওর জন্য আমার এত কিছু, আজ ও আমাকে ছেড়ে চলে গেছে। রাজ কোথায় বলুন না প্লিজ মামা। আমি দরজা বন্ধ করে বসে আছি, যাও দেখো, যাও দেখো। রাজ, রাজ দরজা খোলো।
খোলো। দেখো আমি তো যেতে চাইনি, তুমি আমাকে জোর করে নিয়ে গেছো। আর আজ থেকে আমি কোনোদিন গান করতে যাব না রাজ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রাজ। আজ এই সব কিছুর জন্য তুমি, তোমার জন্য আজ আমি এত বড় হয়েছি। আজ তুমি আমাকে ছেড়ে চলে এলে। রাজ দরজা খোলো, কি হয়েছে তোমার আমাকে বলো রাজ প্লিজ। আমি তোমাকে একটিবার শুধু দেখতে চাই রাজ। রাজ 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 তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পাগলের মতো তুমি এসব করছো? এসব কি করেছো তুমি? কি করেছো তুমি এসব রাজ? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। যাও তুমি এখান থেকে যাও, যাও তুমি তোমার বাড়ি যাও। না আমি যাব না, তুমি যাও। আমি যাব না রাজ, আমি এখানেই থাকবো, আমি যাব না। এগুলো এগুলো তুমি কি করেছো? বলছি তো তুমি যাও, বাড়ি যাও। তুমি বাড়ি যাও, এখান থেকে যাও, বাড়ি যাও। আমাকে একা থাকতে দাও, আমি আমার মতন থাকি। তুমি যাও, বাড়ি যাও। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না রাজ। প্লিজ যাও তুমি, তুমি বাড়ি যাও, তোমার বাড়ি যাও। নন্দিনী, নন্দিনী, কেঁদো না, কেঁদো না। শোনো শোনো, তুমি বাড়ি যাও, আমি ওকে বুঝিয়ে তোমার বাড়িতে পাঠাচ্ছি। চিন্তা করো না। যাও যাও যাও, ওঠো ওঠো। রাজ, হ্যাঁ বলো। তুই আমাকে বল, তোর কেন তুই এই জিনিসটি করছিস? কি হয়েছে তোর? কোথায় তোর প্রবলেম? তোর প্রবলেমগুলো আমাকে বল না। আমি তো চেষ্টা করবো, আমি তো তোর মামা। যদি তোর প্রবলেমটা আমি সলভ করে দিতে পারি। তোমাকে কি বললো মামা এইসব? আমাকে অলোক বলেছে। অলোক কিন্তু নিজে থেকে বলতে চাইনি আমাকে। আমি অনেক ওকে পিড়াপিড়ি করেছি, তারপরে ও যতটুকু জানে ততটুকু আমাকে বলেছে। এটা কি ঘটনা? হ্যাঁ মামা, আমি প্রথম ওকে আমি প্রপোজ করেছি। তারপর আমি ওকে বললাম যে আমার এই মনের কথা। প্রথমে আমার মা মারা যায়, তারপর ওর সঙ্গে আমার ভালোবাসাটা একটু গভীর হয়। তারপর আমি ওকে এক জায়গায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সে সেখান থেকেই মানে ওকে গানের লাইনে নিয়ে যাই। পিঙ্কি, পিঙ্কি চলো আমরা বিয়ে করে নিই। হ্যাঁ ঠিক বলেছো, চলো আমরা রাজদার আগে বিয়ে করে নিই। কিন্তু রাজদাকে তো বলতে হবে। রাজদাকে বলতে না, তুমি বলবে, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজকে বলবো, কিন্তু নন্দিনীকে তুমি বলবে। হ্যাঁ আমি নন্দিনীকে রাজকে বলবো। যদি বলি যে আজকে বিয়ে করছি, তাহলে রাজ খুব খুশি হবে। হ্যাঁ অলোক, অলোক, এই রাজ, আয় বস বস বস। তোর কথাই বলেছিলাম, বস। রাজ, হ্যাঁ বস। পিঙ্কি কখন আসলে? এই তো 30 মিনিট আগে বসো তো। হ্যাঁ বসছি বসছি। তোমার কথাই হচ্ছিল। আমার কথা হচ্ছিল মানে? কি ব্যাপার? কোনো সিক্রেট কথাবার্তা আছে? ঠিক ধরেছিস। কোনো গুড নিউজ আছে? হ্যাঁ গুড নিউজ আছে। ঠিক ধরেছিস রাজ। তাই? কি নিউজটা বল? বিয়ে টিয়ে করবি নাকি? আমরা বিয়ে করছি। তাই? তুই নন্দিনীকে নিয়ে আসবি কিন্তু। আমি নন্দিনীকে নিয়ে আসবো, বাট আমি জানি না নন্দিনী আসবে কিনা জানি না, তবে আমি আসবো। তুমি জানো না মানে? কি বলছো রাজদা? দেখো নন্দিনী আসবে কিনা সেটা নন্দিনীর ব্যাপার। আমার ব্যাপারটা আমি বলেছি তোমাদের বিয়েতে আমি আছি, থাকবো, ব্যাস। বলছি যে নন্দিনী তো আমাকে আগেই বলেছে যে ও যেখানে থাক না কেন ও আমার বিয়েতে আসবে। তাহলে নন্দিনী আসবে যখন বলেছে, নন্দিনী জানে, এবার তুমি জানো। ঠিক আছে তাহলে আমি নন্দিনী নিয়ে আসবো আর তুমি চলে আসবে। অবশ্যই আসবো, আমি তো বলেছি সবসময় তোমাদের পাশে আছি, থাকবো। Oh, Ria. I love you. I love you. এই কাকে রিয়া রিয়া করছিস? ওঠ যা মাঠে যা, যা মাঠে যা।
আর বলো না, মামি দেরি করে দিল। বলো কি বলছেন? তো বিয়ে কবে করছো আমাকে? বিয়ে? আরে এখন? আরে আগে 2-4 বছর প্রেম করি, ঘুরি বেড়াই, তারপর তো বিয়ে। তাছাড়া এখন তো নিজের পায়ে দাঁড়াইনি। নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করবো। তা বাবু, এখন নিজের পায়ে দাঁড়াওনি তো কার পায়ে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, ইডিয়েট কোথাকার। আরে আচ্ছা বলো, তোমরাই বিয়ে করবো, ভয় পাওয়ার কিছু নেই। এই তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, 2 মিনিট। তাড়াতাড়ি কিন্তু। ওকে ওকে। শুভ, কিছু হয়নি তো তোমার? আমি ঠিক আছে। ওকে, চলো। আমি জানি তুমিও মনে মনে কিন্তু আমার বন্ধুকে প্রচুর ভালোবাসো। আমি তো জানি রে ভাই, তুই ভালোবাসিস, চিন্তা করছিস। যদি ভালো থাকে তাহলে কি আমরা রাগ করে দিই? সেটা বলো। জানি না। মানে তুমি রাজি, তাই তো? মেয়েরা লজ্জা পেলে সেটাই হচ্ছে হ্যাঁ লক্ষণ, তাই তো? কি দিদি, ঠিক আছে, আজ থেকে তোদের 2 হাত মিলিয়ে দিলাম, বাকি 4 হাত দায়িত্ব তোরা নিজেদের। আমি কিন্তু আসলাম। দাদা ওই নেকলেসটা দেখাবেন? ওইটা দেখান। ভালো দেখাবো। দেখান। আর কিছু আছে? রাজ, তাহলে পিঙ্কির জন্য আমি এটা নিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। ভালো লাগবে পিঙ্কিকে? দাদা এটা প্যাকিং করে দিন। এটা কিরকম দাম বল? 1,80,000। এটা রাজ নেবে? আমি পেমেন্ট করে দিচ্ছি। দাদা এটা প্যাকিং করে দিন। আচ্ছা দাদা, বিল কত হয়েছে? 2,20,000। 2,20,000। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেবো। ঠিক আছে। বলা আমার বন্ধু অলোকের বিয়ে, যেও। ঠিক আছে। অলোক, বিয়ে করতে চলেছিস, তুই রাজি তো? রাজি না থাকলে তাহলে বিয়ে করতে বসতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসো।
রাজ, হ্যাঁ ঠাকুর মশাইকে নিয়ে এসো। আচ্ছা, আমি ঠাকুরমশাই নিয়ে আসছি। ঠাকুরমশাই চলুন। লগ্ন যে বয়ে যায়, ওই কন্যাকে নিয়ে আসো এবার। অলোক, তোদের ফুল সজ্জার পর আমি আসছি, ঠিক আছে? একে টাটা। वाह, तुम अच्छे गाना कभी गाते हो, नाचते भी हो। ये रखो, ये हमारा कार्ड। यहाँ पे कुछ नहीं है, हमारा साथ मुंबई में चलो, रुपया मिलवे रुपया, रुपया मिलवे रुपया, गाड़ी बंगला सब मिलवे। यहाँ पे कुछ नहीं है, कुछ नहीं है। चलो ये कार्ड रखो। নন্দিনী, তোমার সামনে আসতে মানা করতে পারছি, তুমি চলো তোরা নি দাঁড়া, তুই দাঁড়া, কোনো কথা বলছিস? আমি নন্দিনীকে দেখি। আরে রাজ, তুমি বাড়ি যাও, আমি রাজ, তুমি বাড়ি যাও। कोई बात नहीं, कोई बात नहीं। Enjoy करो, enjoy। নন্দিনী, এই অন্ধকার জগতে পরিচয় কি লাভ? চলো বেরিয়ে পড়ো আমার সাথে। গাড়ি বাড়ি টাকা পয়সা আরাম মানে যা চাও তাই পাবে। রাজ, কি হয়েছে তোমার? রাজ, কি হয়েছে তোমার? রাজ, তুমি
কেন এমন করছো? কেন পাগলামো করছো রাজ? কেন পাগলামো করছো? যাও, তুমি এখান থেকে চলে যাও। যাও, তোমার জন্য কত জায়গায় গেছে, কার কাছে না গেছে, কত লোকের হাত পায়ে ধরেছে। বেরিয়ে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি আমার চোখের সামনে দিয়ে সরে যাও। অলোক, অলোক, দেখো তো ডাকছি মনে হয়। অলোক, আছিস নাকি? ও রাজদা, এসো এসো, ঘরে এসো। আরে অলোক কোথায়? ওই তো বসো। রাজ, এই বস। কি রে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, বস। হ্যাঁ বসছি বসছি। তোর কি হয়েছে বলতো? তোর সব কথাগুলো আমাকে ভুলে বলতো, আমি আর পিঙ্কি শুনি। আচ্ছা, তাহলে শোন, আজ আমার মা নেই, মা হারিয়ে গেছে। তারপর আমি খেলাধুলো সব ছেড়ে দিয়েছি। যখন আমার সঙ্গে এসছে নন্দিনী যেদিন থেকে, সেদিন থেকেই আমি ভেবেছিলাম নন্দিনীকে আমার সব কথাগুলো বলতাম। তা আমি নন্দিনী আমার কথাগুলো শেয়ার করতো। তারপর আস্তে আস্তে আমি নন্দিনীকে, যাই তুই জানিস আমি কোথায় কোথায় না গেছি ওর জন্য। আমি এর হাতে পায়ে ধরেছি, ওর হাতে পায়ে ধরেছি, ধরে একটা নন্দিনীকে একটা জায়গায় আমি স্ট্যান্ড করিয়েছি। ও নিজে না বলতে পেরে অন্য লোককে দিয়ে এমন এমন কথা বলছে, মানে কি বলবো, আমার সেগুলো খুব মানে মাথার মধ্যে লাগছে। এই জন্য আমি আর কি বলবো, ওর থেকে আমি একটু সরে যাচ্ছি। রাজদা, নন্দিনী কি জানে যে তোমাকে ওরা এসব কথা বলেছে? আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি শুধু শুধু রাগ করো না, ও হয়তো জানে না, জানো তো রাজদা? পিঙ্কি ঠিক বলেছে, তুমি ঠিকই বলেছো, তোর কোথাও ভুল হচ্ছে। হতে পারে, জানি না। রাগ করিস না, মাথা ঠান্ডা কর। অলোক, তুই তো জানিস আমি নন্দিনীর জন্য কোথায় কোথায় লেগেছি, কোথাও বাদ দিইনি, কত লোকের হাতে পায়ে ধরেছি ওকে ওই জায়গায় পৌঁছানোর জন্য। সে তো আমরা জানি। যাক, মাথা ঠান্ডা কর, তুই নন্দিনীর সাথে কথা বল। একটা কাজ করো, নন্দিনীকে তুমি বিয়ে করে নাও, ও তোমাকে খুব ভালোবাসে, আর বিয়ের পর দেখবে সব ঠিক হয়ে যাবে। আর যাই হোক, তুমি আজ আমাদের বাড়ি থেকে খেয়ে যেও, তোমাকে আর মামা বাড়ি গিয়ে খেতে হবে না আজ, ঠিক আছে? আজ দেখলি তো, বিয়ে করলে বউ এরকম করে আদর করে খাওয়াবে। ঠিকই বলেছিস। রাস্তা, বলো। বলছিলাম তুমি বিয়ে করে নাও না, তাহলে ভালো হবে, তোমার বাবারও সুবিধা হবে, আর তোমাকেও মামা বাড়ি যেতে হবে না খেতে, তাই তো বলো? কি বলেছে, করে নিবি? আর বিয়ে বিয়ে করে বা সুখে থাকবো না, এসব সমস্যার সমাধান হবে না। আমার মনে হয় মরে গেলেই বোধহয় সমস্যার সমাধান হয়ে যাবে।
রে তোর কি হলো রাজ তোর কি হলো দেখলাম তোকে কিছু বলছিস না কথা বলছিস না কিছু কথা বল আজ মারা গেছে শুভকে খবর দাও ফোন আছে আমার কাছে আমি খবরটা দিয়ে দিচ্ছি হ্যালো মামা বাবা তুমি তাড়াতাড়ি চলে আসো শুভ মারা গেছে মারা গেছে কি হয়েছে রাজ কি হয়েছে রাজ কি করে? কি হয়েছে বল নদীতে ঝাঁপ দিয়েছে কোথায় ছিলি তোরা 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 বাঁচাতে পারলি না ছেলেটাকে ছেলেটা চলো চলো একেবারে শেষ হয়ে গেল হ্যাঁ? কি করে কি হয়ে গেল আচ্ছা শোন শোন কোন রকমে ওকে ওকে নিয়ে থানা পুলিশের ঝামেলায় না গিয়ে তুই ওকে নিয়ে আয় রে বাপনা বাড়িতে নিয়ে আয় কোনো রকমে দাদা মুখ খোল দাদা এবার কি হলো বাবা খবর দিস রাজ সুইসাইড করেছে কি বলছো শুভ এটা তোমার কি মাথা ঠিক আছে কোথায় আমি বিশ্বাস করতে পারছি না এটা হতে পারে না এটা হতে পারে না আমি আসছি আমি এক্ষুনি আসছি নন্দিনী কোথায় যাচ্ছিস রাজ কি করলি কার সাথে মর্নিং ওয়াক করবো তুই কেন এই কাজটা করলি এটা কেন করলি তুই এরকম রাজ তুই চলে গেলি আমি ফিরবো কার সাথে খেলবো রাজ মাঠে আর যেতে পারবো না আমি রাজ আর যেতে পারবো আর আর কি করে খেলবো ফুটবল খেলতে পারবো না বলবো না উঠে কাকে ডাকবো রাজ সাথে খেলবে রাজ রাজ করে কাকে ডাকবো রাজ রাজ খেলে তো কাকে ডাকবো দাদা আমার তো একবার বলতে পারতো আর কোনো দিন দাদা আর সাথে খেলবো বল এখন আমি সব
মামা মামা চিঠি কি হয়েছে? চিঠি কার হয়ে? রাস্তা কাজের চিঠি? হ্যাঁ মামা। কোথায় ছিল? বাড়িতে বইয়ের মধ্যে ছিল। মামা একটু তাড়াতাড়ি পড়ো না, কি লেখা আছে? তাহলে পড়ছি। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন থেকে আমার জীবনের সমস্ত ঘটনা আমার মায়ের সঙ্গে আমি শেয়ার করতাম। সেই মা আজ আর আমার জীবনে নেই। মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই আমার জীবনের সমস্ত সুখ দুঃখ শেয়ার করার কেউ নেই। হ্যাঁ, জীবনে একজন বন্ধু ছিল, অলোক। ওকে আমার পাশে সব সময় থাকতো। সুখে দুঃখে আমি ওকে সব সময় পেতাম। এরপর নন্দিনী আসে। নন্দিনী আমার জীবনে আসে। আমি তাকে প্রথম ভালোবাসার প্রস্তাব দিই। ও কিন্তু রাজি হয়ে গেল। জানি না হঠাৎ কি যে হলো, নন্দিনী আমাকে ছেড়ে অন্য লোককে দিয়ে আমাকে বলল আমি যেন ওর জীবন থেকে দূরে সরে যাব। তাই আমি ওর জীবনের পথের কাঁটা হয়ে থাকতে চাই না। তাই আমি নিজেকে শেষ করছি। ওর জীবনের শুভ দিনগুলির পথ পরিষ্কার করে দিয়ে আমি গেলাম। মামা দাদা কত কষ্ট করছে, কোনোদিন আমাদের এখনো স্কুল দেয়নি। জীবন মনের মধ্যে এত কষ্ট, এত কষ্ট। ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবো বাবা, তারা যেখানেই থাকবো যেন খুব ভালো থাকে, যেন খুব ভালো থাকে। শুভ, এই শুভ, আসছি। বলো, ডাকছিলে? হ্যাঁ, আমি তোকে ডাকলাম এই জন্যেই, তোর থেকে কয়েকটা কথা জানার আছে আমার। কি কথা? তুই কি একটি মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ বাসি মামা, তোমায় কি বলবো? বলেছি, আমি শুনেছি, তোর বন্ধুদের থেকেই শুনেছি। কি নাম রে মেয়েটির? রিয়া। তুই ভালোবাসিস মেয়েটিকে মন প্রাণ দিয়ে? ভালোবাসি। ওকে নিয়ে সংসার করবি? অবশ্যই। ও তোকে বিয়ে করবে বলেছে? হ্যাঁ। তাহলে আমি তোর বাবার সঙ্গে কথা বলি। ঠিক আছে মামা, আমি তাহলে মামা রিয়াকে রেডি নিয়ে। হ্যাঁ, তুমি রিয়াকে নিয়ে এসো, আমি দেখি তোমার বাবার সঙ্গে কথা বলে উনি যদি আসতে পারেন তাহলে আজকেই কিন্তু আমি তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে মামা, আমি তাহলে রিয়াকে নিয়ে আসি। যা। ঠিক আছে মামা, আমি তাহলে আসি। মামা আসি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এসো, আসি। এসো। তাহলে জামাইবাবুকে একটু খবর দাও, 4 হাত ওদের এক করে দিই। আজকেই করবে? হ্যাঁ, আজকেই করে ফেলি। তাহলে আমি ফোন করবো? একটু ফোন করে জানাও। জামাইবাবু, হ্যালো। হ্যাঁ জামাইবাবু, আরে আপনার সঙ্গে আমার দরকার ছিল। হ্যাঁ, আপনি কি আজকে আসতে পারবেন আমাদের বাড়িতে? না না, আমার তো অফিসের কাজ রয়েছে, খুব চাপে রয়েছে। ও, কাজ আছে, পারবেন না তাহলে?
বলছি কি আপনার জন্য একটা সুখবর ছিল, সেটা আপনাকে জানাবার জন্যই আমি ডাকছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি, আর যাতে করে আপনার বৌমা আপনার বাড়িতে পৌঁছতে পারে ভালোভাবে, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি আজকে। আপনার কোনো আপত্তি আছে নাকি? তুমি বিয়ে দিয়ে দাও, আমার আশীর্বাদ রইল, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পরে আপনার সঙ্গে কথা হবে। আচ্ছা ওকে ওকে। বলে দিয়েছি যে উনি আজকে আসতে পারবেন না। উনি বললেন তোমরা যদি ভালো মনে করো তাহলে আজকেই বিয়ে দিয়ে দিতে পারো। আচ্ছা যাবে। মামা, তুমি রিয়া তো? হ্যাঁ। ও মহিমা, আচ্ছা থাক থাক থাক। মামা আমরা কেন ফাঁকি যাবো? ও এইটা তোর বোধ হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোরা সুখে থাক, খুশি থাক। দাও এদেরকে একটু বরণ করে নাও, তুমি এদেরকে করেছো, ছোট দুটো করে দাও। ঠিক আছে, ভালো থাকো, সুখে থাকো। ভালো থাকো, সুখে থাকো, ভালো থাকো। কিরে ভাই, কাজটা করেই ফেললি তো? খুব ভালো।